আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখাবো কিভাবে একটি স্কার্ট প্লাজো কাটিং করতে হয় নতুনদের জন্য। অনেকেই স্কার্ট প্লাজো কাটিং করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। তো ফার্স্ট অফ অল আমি কাপড়ের লংয়ের মাপটা নেব। এখানে 3.5 গজ কাপড় আছে। আমার প্লাজোর লং হচ্ছে 37 ইঞ্চি। আমি 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব, অর্থাৎ 37 আর 3 40 ইঞ্চি কাপড় নেব। আমি 40 ইঞ্চিতে মার্ক করলাম, এই পাশে 40 ইঞ্চি দেব। অবশিষ্ট যে কাপড়টা এটা আমি রেখে দেব। বাকি 40 ইঞ্চি কাপড় এদিকে পায়ের একদম দুই পাটটা মিলিয়ে নেব সমানভাবে, একদম সমানভাবে। সাড়ে 13 ইঞ্চি দিব। এটা বডি হচ্ছে 38 ইঞ্চি, 13.5 ইঞ্চি দিব আমি। এই পাশে 13.5 ইঞ্চি, একদম ওই পাশে দিব আবার 13.5 ইঞ্চি, সেম 13.5 ইঞ্চি এই পাশেও দিব। দুই কোণা মার্ক করার পরে 13.5 ইঞ্চি করে আমি একদম ফিতাটা ক্রস করব। ক্রস করে আমি দাগ কেটে নেব কোণাকুনিভাবে। এখন একদম পাটটা আমরা যে সাইডে যে কাপড়টা থাকবে অবশিষ্ট, এটা কেটে নিতে হবে। অর্থাৎ দুই পাটটা একসাথে করে অবশিষ্ট যে কাপড়টা এটা কেটে নিতে হবে। আমি কোণাকুনিভাবে কাপড়টা এই পাশে দিয়েও কেটে নেব, ওই পাশে দিয়েও কেটে নেব। তো এরকমভাবে যদি কোনা না কাটা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনা বাইরিয়া থাকে, স্কার্ট প্লাজো সুন্দর দেখা যায় না, যার ফলে এরকমভাবে কোনাটা কেটে দিতে হবে। সেম অপর পৃষ্ঠে দিয়েও কোনা কেটে দিতে হবে, তাহলে স্কার্ট প্লাজোটা সমান সুন্দর দেখা যাবে। এখন আমি হাই বাই করব। হাই অনেক ক্ষেত্রে অনেকে হাই এটা বুঝে না, সেটা এখন বাই করব আমি। 4 পাটা সমান করে নিতে হবে। 4 পাটা সমান করে তারপর আপনি উপর রাবারের 2 ইঞ্চি বাদ দিয়ে আমি হাই দিব 15 ইঞ্চি। আর যেটা কেউরি দেওয়া হবে ডালও, এটা হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি কেউরি দিতে হবে। কেউরিটা মোটামুটি একদম কম রাউন্ড দিলে হবে, যতটুকু কম দেওয়া যায়, খুব একটা বেশি না, তার টানা থাকবে এই জায়গাটা। তো আমার প্লাজো কাটা শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো রাখবেন। আমি 1 ইঞ্চি 2 ইঞ্চি রাবারের বাদ দিলাম। আমার লং হচ্ছে আপনার শিলির পরে থাকবে 37 ইঞ্চি। এই যে অবশিষ্ট 1 ইঞ্চি কাপড় এক্সট্রা, 37 ইঞ্চি এখানে, তার মানে 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে যতই লং হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।